তো লাস্ট ডিসকাস করেছিলাম জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। তো জার খুব খুশি হলেন ওই এনিমির সঙ্গে আবার নতুন করে বন্ধুত্ব হয়ে, তার সঙ্গে যে শত্রু, যে তিনি শত্রুকে বন্ধু হিসেবে পেয়ে, এবং তিনি তাকে কথা দিলেন যে তাকে তার সমস্ত সম্পত্তি তিনি ফিরিয়ে দেবেন। এরপরে হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওয়েন্ডেড ম্যান, এবং ওয়েন্ডেড ম্যানের কাছ থেকে বিদায় নেওয়ার পরে দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ, এবং জার কি করলেন, পোর্চ মানে বারান্দাতে এলেন, অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং হারমিটকে খুঁজতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান মোর টু বেগ অ্যান আনসার, যাওয়ার আগে তিনি আরো একবার তিনি প্রার্থনা মানে তাকে রিকোয়েস্ট করে, বেগ মানে এখন অনুরোধ করা, ভিক্ষা অনুরোধ করেন, an answer to the questions he had put, যে প্রশ্নগুলো তিনি করেছিলেন সেই প্রশ্নের উত্তর তিনি যদি পান, তো তার জন্য তিনি আরেকবার তাকে অনুরোধ করলেন। The hermit was outside on his knees. হারমিট তখন কি করেছিলেন, বাড়ির বাইরে, তার কুটিরের বাইরে তার হাঁটু মুড়ে বসেছিলেন। সোয়িং সিড, SOWING, সোয়িং মানে বপন করা, পোঁতা, বীজ পুঁতছিলেন ইন দ্য বেডস, ওই মাটির পরে, যে মাটিটাকে তিনি তুলে, দ্যাট হ্যাড বিন ডাগড দ্য ডে বিফোর, আগের দিনে যে মাটিটাকে খোঁড়া হয়েছিল। The Tsar approached him, যা তার কাছে গেলেন, and said, এবং বলেন, for the last time, শেষবারের মতো, I pray you to answer my questions, wise men, শেষবারের মতো আমি প্রার্থনা করছি, আপনাকে অনুরোধ করছি, আপনি আমার প্রশ্নগুলো উত্তর দিন, বিচক্ষণ মানুষ, এই যে জ্ঞানী ব্যক্তি, আপনি আমাকে দিন। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, আন্ডারলাইন করতে হবে এটা, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তোমাকে তো উত্তর দিয়ে দেওয়া হয়েছে, আপনি তো উত্তর অলরেডি পেয়ে গেছেন। সেড দ্য হারমিট, হারমিট বললেন, স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখনও পর্যন্ত তার ওই পাতলা পায়ের উপরে ভর করে বসেছিলেন, অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং যার দিকে তাকিয়ে বললেন, হু স্টুড বিফোর হিম, যিনি যা তার সামনে দাঁড়িয়েছিলেন, এবং তিনি হাঁটু মানে পা মুড়ে পাতলা শীর্ণকায় পায়ের উপরে ভর করে তিনি বসে বললেন যে, আমি তো আপনাকে উত্তর দিয়ে দিয়েছি, মানে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, আপনি তো উত্তর পেয়ে গেছেন। হাউ আনসার্ড, হোয়াট ডু ইউ মিন, আস্ক দ্য জার, হাউ আনসার্ড, কিভাবে উত্তর দিলেন, হ্যাঁ আপনি কি বলতে চাইছেন, আস্ক দ্য জার। তখন যার বলছেন যে, ডু ইউ নট সি, আপনি কি দেখেননি, রিপ্লাইড দ্য হারমিট, হারমিট বলল, ইউ হ্যাভ নট পিটিড মাই, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস, যদি আপনি আমার দুর্বলতার প্রতি দয়া না করতেন, ইয়েস্টারডে, গতকাল, অ্যান্ড হ্যাড নট ডগ দোজ বেডস ফর মি, এবং আমার জন্য মাটিগুলো যদি খুঁড়ে না দিতেন, বাট হ্যাড গন ইউর ওয়ে, আপনি যদি আপনার পথ ধরে ফিরে যেতেন, তাহলে কি হতো, দ্যাট ওন্ড দ্যাট দ্যাট that man would have attacked you, ওই মানুষটা যে ওই অ্যাম্বুশ মানে ঝোপের আড়ালে লুকিয়েছিল আপনাকে, সে হয়তো আপনাকে অ্যাটাক করতো, and you would have repented of not having stayed with me, এবং আপনি হয়তো অনুতাপ করতেন, রিপেন্ট মানে অনুতাপ করা, আমার সঙ্গে না থাকার জন্য। তার মানে হচ্ছে এই যে জারের সঙ্গে যে কিছুটা সময় কাটালেন, জার থেকে আটকে, সরি, এই যে হারমিট যে কিছুটা জারকে আটকে রেখে দিয়েছিলেন, তার জন্য কিন্তু তার প্রাণটা বাঁচলো। So the most important time was when you were digging the beds, এবং সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সেই সময়টা যখন আপনি মাটিগুলো খুঁড়ছিলেন। And I was the most important man, এবং আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। And to do me good was your most important business, এবং সেই সময় আমার ভালো করাটাই ছিল আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। Afterwards when that man ran to us, তারপর যখন ওই লোকটা আবার আপনার কাছে এলো, দৌড়তে এলো, the most important time was when you were attending to him, তখন কি হলো, যখন ওই লোকটা আবার যখন দৌড়াতে আমাদের কাছে এলো, সেই সময় মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ, সেই সময় গুরুত্বপূর্ণ কাজ ছিল, when you were attending to him, যখন আপনি তার সেবা করছিলেন, অ্যাটেন্ড মানে তার দেখাশোনা করছেন, লুকিং আফটার হিম। ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ wounds, যদি আপনি তার ক্ষতটাকে বেঁধে না দিতেন, হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, যদি আপনি সে সময় ক্ষতটা না বাঁধতেন, সে হয়তো আপনার সঙ্গে যে শত্রুতাটা ছিল, সেই শত্রুতাটার শেষ মানে হয়তো আপনাদের শত্রুতাটা থেকেই যেত, এবং সে আপনার বন্ধু হতো না, এবং সে মারা যেত এই সে অবস্থাতেই। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং সেই সময় সে কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং তার জন্য আপনি সে সময় যেটা করেছিলেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটাই। রিমেম্বার দেন, মনে রাখবে, দ্যাট ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে একটাই সমস্যা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তাহলে কি বলছে, নাও, কি উত্তর দিতে, তারা বর্তমান সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা অতীতকে নিয়ে বাঁচবো না, আমরা ভবিষ্যৎকে নিয়ে কথা চিন্তা করবো, কিন্তু কিন্তু বর্তমান সময়টা, হলে কি উত্তর দিল, যে কোন সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ সময়, বর্তমান সময়টাতে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম ওয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার। কারণ বর্তমান, আমি এখন যে বর্তমান সেটা আমি যে করতে পারি, সেটা
বর্তমান সময়টাতে আমাদেরকে কি করতে হবে? ইউটিলাইজ করতে হবে। সেই সময়টাতে তোমার হাতে সবথেকে বেশি পাওয়ার থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর। আর সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ সেই মানুষটা যার সঙ্গে আপনি এই মুহূর্তে আছেন বা সেই সময়ে আছেন। ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস। কারণ কেউ জানে না যে কার সঙ্গে আমার কখন ডিলিংস হবে, কার সঙ্গে আমার কখন আমি কথা বলবো, কার সঙ্গে আমি মিট করব। আমরা কেউ জানি না। অ্যান্ড দ্য মোস্ট ইফ অ্যাফেয়ার ইজ এবং মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টু ডু হিম গুড। যে মানুষটা আমার সামনে উপস্থিত আছে সেই মানুষটার ভালো করা। বিকজ ফর দ্যাট পারপাস অনলি বিলন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ। কারণ এই উদ্দেশ্যেই মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। গল্প শেষ। তো রাজা ৩ টে প্রশ্নের উত্তর পেলেন। কিভাবে পেলেন? এখানে কিন্তু ওয়াইজ হারমিট তাকে কি করলেন? প্র্যাকটিক্যালি জিনিসটাকে বুঝিয়ে দিলেন। তাকে যদি বিভিন্ন রকম মুখে বলতেন এটা তিনি কিন্তু বুঝতেন না। তাহলে হারমিট কিন্তু সত্যিকারের বিচক্ষণ ছিলেন এবং রাজাকে কি দিলেন? আমরা এটাকে বলি ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স। তাকে কি করলেন? একটা বাস্তব বাস্তবের ঘটনার মধ্যে দিয়ে তিনি জিনিসটাকে বুঝিয়ে দিলেন। ওকে? আমি এখানে এই চ্যাপ্টারের উপর কোশ্চেন পাঠাতে থাকবো। কোশ্চেন আনসার এগুলো কিন্তু এবারে ধীরে ধীরে রেডি করতে হবে।